আপনারা কি জানেন নন্দবংশ রাজত্বকালে আলেকজান্ডার দ্য গ্রেটকে বাঙালিরাই হারিয়েছিল? ইন্ডিয়ান কমিউনিটি জুড়ে এরকম অজানা তথ্যর খোঁজে আজকে আমি। নমস্কার সবাইকে, আমি বিক্রম। তোমরা দেখছো আমার চ্যানেল বং বিক্রম। ভিডিও শুরু করবার পূর্বে সবার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু একদমই ফ্রি, কিন্তু আমাকে এটা এগিয়ে নিতে অনেক অনেক সাহায্য করে। তো চলো শুরু করি ভিডিওটা। বেঙ্গল বা বাংলা শব্দটি ফরাসি শব্দ বাংলা থেকে নেওয়া হয়েছে, আর বাংলা শব্দটি বাংলা থেকে নেওয়া হয়েছে। বাংলাকে প্রথম বাংলা প্রদেশ নামে জানা গেছে। অথর্ববেদ অনুসারে 1000 খ্রিস্টপূর্বে অসুরের রাজা বলি এখানেই ছিল। মহাভারতীয় যে ভাঙ্গা রাজবংশর কথা বলা হয়েছে তা এই বাংলাই ছিল। বাংলাকে ওই লোকগুলোই বানিয়েছিল যারা নানান দেশান্তর হয়ে এসেছে এখানে। নানান জায়গা থেকে আসা লোকগুলো অস্ট্রো এসাইটিক, তিব্বত বর্মন, দ্রাবিড়, ইন্দো আরিয়ান বাঙালি কমিউনিটিকে চায়না ও আরবের পরে দুনিয়ার সবচেয়ে বড় ও ইন্দো ইউরোপদের মধ্যে সবচেয়ে বড় ও সবার প্রথম জাতিগত গোষ্ঠী বলে জানা যায়। প্রথম থেকেই গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো নদীর উপর ট্রান্সপোর্টেশনের জন্য করা হয়েছিল। সাথে বাঙালি জনগোষ্ঠীর সিল্ক রুটের মাধ্যমে বিভিন্ন দেশের সঙ্গে আমদানি ও রপ্তানি করত। এর জন্য বাঙালি জনগোষ্ঠীর অনেক আগেই এগিয়ে গিয়েছিল। খ্রিস্টপূর্ব 4th শতবর্ষ নন্দবংশের সময় বাঙালিরা আলেকজান্ডার দ্য গ্রেটকে হারিয়েছিলেন। বাংলার প্রথম স্বতন্ত্র রাজা শাসক 7th সেঞ্চুরির বাংলায় স্টেটকে একত্রিত করেছিলেন। পাল সাম্রাজ্য খুব ভালোই চলছিল। এরপর আরব, পার্কিশ, আর্জিনের মতো লোক বাংলায় আসতে শুরু করে। সাথে সাঁওতাল, ভেল, কোলা, সবার ও পুলিনদের মতো কমিউনিটিও আসতে শুরু করে বাংলায়। আর এত সব কমিউনিটি মিলে মাল্টি অ্যাথনিক বেঙ্গলি কমিউনিটি মিলে আজকের প্রধান বাঙালি কমিউনিটি গড়ে ওঠে। 10th সেঞ্চুরি যখন বাংলায় ইসলাম ধর্ম বিস্তার করতে শুরু করে, আর 12th সেঞ্চুরিতে বাংলার দিল্লির শাসক সুলতানির সাথে মিশে যায়। আর 1352 অব্দে শামসুদ্দৌলা ইলিয়াস শাহর আমলে এখানকার লোকের বাঙালি নামে এক পরিচিতি মেলে। আর বাংলা ভাষা এভাবে স্টেটের প্রোটেক্ট পেল। প্যারিস ও আরবিক এর সাথে বাংলা ভাষাকে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। 14 ও 16 দশকের দিকে এর মধ্যেই কিন্তু বাঙালি বিজনেসের মাধ্যমে অনেক এগিয়ে যায়। আর এভাবেই এই স্টেটের কিছু জেলায় নেটওয়ার্ক তৈরি হয়। সে সময় এই জেলাগুলিতে সেই দিনগুলিতে চলতো টাকার ঢালাইয়ের কাজ। সে সময় ইউরোপের বাংলাকে ব্যবসার জন্য সবচেয়ে জনপ্রিয় দেশ হিসাবে মানত। 1772-এর দিকে আস্তে আস্তে যখন হিন্দুস্তান যখন ব্রিটিশ শাসন শুরু হয়, তখন ব্রিটিশরা ক্যালকাটা মানে বর্তমানের কলকাতা ভারতের রাজধানী বানিয়েছিল। ইংরেজের হাতে বাংলা আসার পর বাঙালি কমিউনিটি যারা বিশেষ করে সমৃদ্ধশালী, তারা ইউরোপিয়ান কান্ট্রির সংস্পর্শে এসে তারা তখন ওয়েস্টার্ন স্টাইল ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সায়েন্টিফিক অ্যাপ্রোচ, ইনস্টিটিউশনাল এডুকেশন, সোশ্যাল রেফর্মস শুরুতেই তারা কাছে টেনে নেয়, যেটা এখনও কিন্তু চলে যাচ্ছে। ইউরোপে আসা রেনেসাঁসের প্রভাব সবার প্রথম বাংলাতেই দেখা যায়। আর এভাবেই এক নতুন বাংলার জন্ম হয়।